আমরা সবাই এইভাবে দাঁড়িয়ে আছি। সেই মিনি সিজন তো গুলো টানছে এর ভাই কি গুলো লাগছে মেম্বার সহ যখন আমরা হাজিরা দিয়ে বাইরে হয়েছি, আমি বাইক নিয়ে বাইকে উঠছি, মেম্বার গাড়িতে উঠবে, এই সময় গুলি করতেছে মেম্বারকে। কক্সবাজার জেলা জজ আদালত এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত চলাকালীন সময়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। রোববার সকালে কক্সবাজার জেলা জজ আদালতের পেছনের কোর্ট বিল্ডিং গেট এলাকা হঠাৎ একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আদালত প্রাঙ্গণে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন বিচার প্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী একটি পারিবারিক জমি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। আদালতের পেছনের গেটে পৌঁছালে 6 থেকে 7 জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলো পাতারি গুলি ছোড়ে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এ সময় গুলিবিদ্ধ হন 28 বছর বয়সী মোহাম্মদ মঈনুদ্দিন। গুলি লাগে তার উরুতে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা সবাই এইভাবে দাঁড়িয়ে আছি। সেই মিনি সিজন তো গুলো টানছে এর ভাই কি গুলো লাগছে মেম্বার সহ যখন আমরা হাজিরা দিয়ে বাইরে হয়েছি, আমি বাইক নিয়ে বাইকে উঠছি, মেম্বার গাড়িতে উঠবে, এই সময় গুলি করতেছে মেম্বারকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর লিয়াকত আলী ও তার সঙ্গে থাকা লোকজন প্রতিরোধের চেষ্টা করলেও কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে আদালত এলাকায় উৎসুক জনতার ভিড় তৈরি হলে সেই সুযোগে সাদা রঙের একটি হেরিয়ার গাড়িতে করে পালিয়ে যায় অন্তত 4 জন হামলাকারী। এদিকে আদালতের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি আইনজীবী ও বিচার প্রার্থীদের। আজকের পরিস্থিতি দেখার পরে আমরা নিরাপত্তা নিয়ে যথেষ্ট বিঘ্ন। ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। একজন গুলিবিদ্ধ হাসপাতালে, এখনো আমরা কনফার্ম হতে পারিনি। হাসপাতাল নিচে একজন, আরেকজনকে তারা নিয়ে আসছে। আদালতের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং আদালত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।